নমস্কার বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তা বন্ধুরা, আজকের এঁচোড় কিভাবে বানায় সেটা আপনাদেরকে দেখাবো। আর এই এঁচোড় আপনারা বাড়িতে অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়ে দেখেছেন। আজকের আমি সম্পূর্ণ নতুন রকমের এই এঁচোড় বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর তার জন্য বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এবার আমি রান্নার সালে চলে যাব। রান্নার সালে চলে এসেছি, এবার আমি এঁচোড়টা কেটে নেব। এঁচোড় কাটার আগে হাতে অল্প করে সরিষার তেল মাখিয়ে নেব। এঁচোড়ের আটা থাকে, সেই আটাটা হাতে লেগে গেলে উঠবে না, তার জন্য আমি সরিষার তেল মেখে নিলাম। ভালো করে মেখে নিতে হবে। এবার এঁচোড়টা আমি কাটবো। এঁচোড়টা কত আটা দেখুন বন্ধুরা। ভালো করে খোলা ছাড়িয়ে নিতে হবে। এঁচোড়টা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরকম ভাবে। এবার আমি এই অংশটা ফেলে দেব, এই লম্বা অংশটা। এই অংশটা থাকলে এঁচোড় খেতে ভালো লাগবে না। এবার আমি পিস করে নেব। এবার আমি জল দিয়ে দেব। আমি একই রকম ভাবে সব এঁচোড়গুলো কেটে নেব। সব এঁচোড় কাটা হয়ে গিয়েছে দেখুন। আর আমার হাতে আটা লেগেছে, কত তেল লাগানো আছে, সব আটা উঠে যাবে। এঁচোড় কাটার আগে হাতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন। দেখুন আমার হাত পরিষ্কার হয়ে গিয়েছে তেল মেখে নিয়েছিলাম বলে। এবার আমি জায়গাটা পরিষ্কার করে নেব। উনুনটা জ্বেলে নিয়েছি, হাঁড়িটা বসিয়ে দেব। হাঁড়ির মধ্যে জল দিয়ে দেব। হাফ চামচ লবণ দিয়ে দেব। আর হাফ চামচের অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার কেটে রাখা এঁচোড়টা আমি দিয়ে দেব। এবার 10 মিনিট চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এঁচোড়ের জন্য কি কি মশলা নিয়ে নিয়েছি বলে দেব। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, সানরাইজ গরম মশলা, লবণ,
4টে কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি, অল্প আদা কুচি করে শিলে বেটে নিয়েছি, 4 পিস রসুন আমি শিলে বেটে নিয়েছি, অল্প চিনি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় টমেটো কুচি করে নিয়েছি, অল্প ঘি নিয়ে নিয়েছি, সরিষার তেল, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, একটা দারুচিনি আর 4টে লবঙ্গ, আর 2টো মাঝারি সাইজের আলু আমি এরকমভাবে পিস করে নিয়ে নিয়েছি, আর 100 চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা কেটে নেব। চিংড়ি মাছের এই মাথাগুলো নেব না, এই অংশটা নিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি এইভাবে সব কেটে নিয়েছি, এবার আমি জল দিয়ে ধুয়ে নেব আর জায়গাটা পরিষ্কার করে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার চাপাটা খুলে দেখবো এঁচোড়টা সিদ্ধ হয়েছে কিনা। এঁচোড়টা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে জল ঝাড়িয়ে নেব। কড়াটা বসিয়ে দেব, কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেব, পরিমাণ মতো দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে অল্প হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবে। আলুটা আমি লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটায় অল্প হলুদ গুঁড়ো, অল্প লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ওই একই তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আবার কড়াই অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেব।
দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, দুটো তেজপাতা, চারটে এলাচ, চারটে লবঙ্গ আর একটা দারচিনি। 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এক চামচ রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে রসুন বাটাটা 2 মিনিট নাড়াচাড়া করে নেব। দু মিনিট কষানো হয়ে গিয়েছে। দু চামচ আদা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবে। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচের অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো। এটা দিলাম কালার হওয়ার জন্য। সবকিছু মশলা 2 মিনিট কষিয়ে নেব। এবার টমেটো কুচিটা আমি দিয়ে দেব। হাফ চামচ লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পর টমেটোটা গলে গিয়েছে। এবার হাফ চামচ চিনি দিয়ে দেব। আমরা না চাইলে চিনিটা দিতে না পারে। মশলা থেকে তেল ছেড়ে দিলে সিদ্ধ করে রাখা এঁচোড়টা আমি দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার সিদ্ধ করা এঁচোড়টা আমি দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। এঁচোড়টা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আরো 2 মিনিট কষিয়ে নেব। দু মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি 10 মিনিট চাপা দিয়ে দেব।
10 মিনিট হয়ে গিয়েছে, চাপাটা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। হাফ চামচ সানরাইজ গরম মশলা, সেটা আমি ছড়িয়ে দেবো। এঁচোড়ের তরকারি হয়ে এসছে। এবারে 1 চামচ ঝর্ণা ঘি দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন এঁচোড়ের তরকারি কত সহজে আমি বানিয়ে ফেললাম। আপনারা অবশ্যই ঘরে একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার এঁচোড়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, পরে ভিডিওই আবার দেখা হবে। টাটা।